আসসালামু আলাইকুম। আজকে একটি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়েছি। ছোট ভাই শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। জালসা ছিল, সাথে খাওয়া দাওয়া, আড্ডা আর অনেক মজা। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি। সবাই এত সুন্দরভাবে রিসিভ করলো, একদম নিজের বাড়ির মতোই। যেতে রাত হয়েছিল জন্য গিয়ে খেতে বসে পড়লাম। প্রথমে আমি নিয়েছি গ্রামের সবচেয়ে কমন আর সবচেয়ে পছন্দের কম্বো, চালের রুটি আর গরুর মাংস। গ্রামে আসলে এটা না খেলে আশাই অপূর্ণ থেকে যায়। এবার দই মিষ্টির পালা। সত্যি বলতে খাবারের শেষে দই মিষ্টি একটা আলাদা তৃপ্তি দেয়। পুরো দিনের ক্লান্তি যেন চট করে উড়ে গেল। আর এই যে লাড্ডু, এটা আমার মোস্ট ফেভারিট একটা মিষ্টি। এরপর কোল্ড ড্রিঙ্কস, এটার কথা না বললেই না, কারণ খাবার শেষে এটা ছাড়া আমার চলেই না। আর এদিকে শালা দুলাভাই মিলে এমন ফাজলামি করছিল যে মনে হচ্ছিল সত্যিই আজকে স্প্রে শেষ হয়ে যাবে। যাই হোক, এমন ছোট ছোট মজার মুহূর্ত আসলেই আনন্দ এনে দেয়। আর এই যে আমি বসে বসে শালা দুলাভাইয়ের কাণ্ডগুলো দেখছিলাম। এরপর খাওয়া শেষ করে জালসার মাঠে চলে গেলাম। কত স্টল বসেছে দেখো, খাবার স্টল, খেলনা স্টল, পান স্টল, সব মিলিয়ে একটা মেলা মেলা পরিবেশ। প্রথমেই চোখে পড়লো একটা দারুণ পান স্টল। ভাবলাম একটা ফ্রেশ পান খেয়ে নিই, কিন্তু আমি তো পান একদম খেতে পারি না। কিন্তু সবাই খুব জোর করছিল, তাই ভাবলাম একটা খেয়ে নিই। ভাইয়া খুব সুন্দর করে পান বানিয়ে দিল। পাতায় একটু জর্দা, চুন, সুপারি আর উপরে একটু মিষ্টির ছড়া। একটু দাঁড়াও, আগে আমি একটু স্মেল নেই। উফ, এই পানের গন্ধটা না একদম চুন, সুপারি আর পাতার মিক্স। গ্রামের এক আলাদা অনুভূতি। এরপর দেখলাম পাশে এক ভাই হাওয়াই মিঠাই বানাচ্ছে, গোলাপি রঙের মেঘের মতো। শৈশবের স্মৃতি জেগে উঠল। দুইটা কিনে নিলাম। আর কি বলবো, হালকা নরম, মুখে দিলেই মিলিয়ে যায়। এমন সহজ জিনিস এত আনন্দ দিতে পারে, জাস্ট অসাধারণ। জালসা শেষ করে যাওয়ার পথে একটা চায়ের দোকান চোখে পড়লো। ভাবলাম একটু চা খেয়ে নিই। গ্রামের রাস্তায় গরম চা, এর চেয়ে মজা আর কিচ্ছু নাই। এভাবেই আমার দিনটি কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।